প্রশ্ন করি তোমার। ধন্যবাদ। হ্যাঁ এরকম থাক, আর একটু এক চুল একদম 100 হ্যাঁ করবো কোজি। চলো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবো? ফাইন করবো? আচ্ছা পয়সা আছে, হ্যাঁ 100 টাকা পেয়েছে। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। করবো? হ্যাঁ করো। নামাজ পড়ো? নামাজ হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, সানা পড়ার পরে স্পিড জোরে, সময় নিলে সূরা কেরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম ফেরাতে হবে। হ্যাঁ আর জানাজার নামাজ পড়ো? হ্যাঁ পড়েছি। কেমন করে পড়ো? জানাজা নামাজে নিয়াত করার পরে সানা পড়ার আল্লাহু পরে আকবার দুরূদ পড়ে শরীফ পড়ার পরে জোর মাইয়াতের স্পিড, দোয়া, তারপরে সালাম সালাম। ফেরাতে হবে। আচ্ছা জানাজা ওই নামাজ পড়ে রুকু সিজদা করো, কিন্তু জানাজার নামাজ পড়লে রুকু সিজদা কেন করো না? বলো সরো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, কি করো? করবো ফাইন তোমার। নারী তাকবীর। শোন, আমি যদি দুটো প্রশ্নের উত্তর হেরে যাই, ও যদি দিয়ে দেয়, তাও ভরসা থাকবে তো আমার প্রতি? ঘুরে গেলে হবে না। ঠিক আছে দাও, আগে সেটিং করি, ফের এরা ঘুরে যায়। তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন, যাই তো ইনশাআল্লাহ উত্তর দেবে। একবার যোগ ভাইরা তাকবীর দেওয়া যাবে নাকি? হ্যাঁ সে কি তাকবীর দেবে আমি তাও তো জানি। দেখি নারাই তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ। কে দিচ্ছি রে? হ্যালো, একটু বেস কমিয়ে দাও। দিয়ে দি দেবো। হ্যালো হ্যালো। তাহলে তুমি শোনো উত্তরটা, মন দিয়ে শোনো, ঠিক আছে? মাইয়া তেরি সামনে, এটাই বেশ বেশ শুনছো? প্লেনটা না, প্লেনটা না। হ্যাঁ হ্যাঁ ওটা একটু ডক ডক করছে। নাও নাও, তোমার জন্য জান হাজির। নাও শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি কি কালা নাকি? শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? সেই বলে শুনছো? যদি মাইয়াতের সামনে সিজদা করা হয় কি হবে শোনো। বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন টাকায় হাত দিতে এখন সেই টাকা জিতে যাচ্ছে না, জিতে যাচ্ছে। কমিয়ে দাও একটু এটা। এখন ব্যাপার হলো, তুমি বললে যখন আমরা ইমাম সাহেব নামাজ পড়াই, সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে সিজদা করি। জানাজার নামাজের সময় মাইয়াত খাটের উপরে মাইয়াতকে রাখা থাকে, তাহলে ওই মাইয়াতকে উদ্দেশ্য করে আমরা নামাজে দাঁড়াই, তাহলে মাইয়াতের দোয়ার জন্য, মাগফিরাতের দোয়ার জন্য আমরা দোয়া পড়ি। তাহলে ওই সময় সিজদা রুকু করলে, তাহলে সিজদা আর রুকুটা ওই মাইয়াতকে করা হয়ে যাবে। আর সিজদা রুকু আল্লাহ ছাড়া কারোকে সিজদা করা যাবে না, এই শিরিক হয়ে যাবে। আর শিরিক করলে শিরিকের গুনাহ মাফ নেই। একদম ভালো উত্তর দিছো, মাশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ করো না। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ খুব খাই। হ্যাঁ হ্যাঁ কুরবানি করো? শুয়োর? নাউজুবিল্লাহ। কেন? নাউজুবিল্লাহ। শুয়োরের 4টে পা, ওই দুম্বা, ভেড়া, ছাগল, উট, গরু এর 4টে পা। ওর 2টো কান, এর 2টো কান, ওর 2টো চোখ, এর 2টো চোখ, ওর মুখ, জিভ সব একই। আবার শুয়োরের গোশে দেবে 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়। তাহলে কে? হ্যাঁ ঠিক বলেছি তো? শোনো, হারাম। আমি প্রশ্ন করি, শোনো। বল। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করবো ডবল ফাইন তোমার। একটা জিতে আছে, ডবল ফাইন কি করে হবে? একটা পাবো।
মোটামুটি তুমি বললে যে দুম্বা ছাগল উট গরু এগুলো ইসলামে জায়েজ, হ্যাঁ। শুকর হারাম কেন? শুনবে তো? হ্যাঁ। একবার তকবীর দাও তো, নারাই তাকবীর। ওই ওরাও বুঝতে পারছে যে আমি জিতে তুই যাবো। ওইদিকে সরে যা, যারা তোকে দিয়ে ওইদিকে যা। আচ্ছা হ্যাঁ, তাহলে বলো। শোনো, তুমি মন দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ, আর বলো। পরে বলবে না যে মন দিয়ে কি আমাকে কি কালা মনে হচ্ছে? আচ্ছা, শোনো। খালি শুনছো শুনছো করছো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? সেই আচ্ছা শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারাই তাকবীর। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। তকবীর দাও, আল্লাহু আকবার বলছো বলো। এখন তুমি উত্তর দিলে হ্যাঁ, যে শুকরের গোশে আমার দয়ার নবী যেইগুলো হারাম বলে গেছেন, কেন? যেই জিনিসগুলো উম্মাতে মোহাম্মদীর জন্য ক্ষতি, এই শুয়োরের গোশ খেলে মানুষের ক্যান্সার হওয়ার 100% সম্ভাবনা আছে। যেমন মদ খেলে লিভারের ক্ষতি হবে, আমার দয়ার নবী বলেছেন মদকে হারাম। এই শুয়োরের গোশেতে আমাদের ক্ষতি, তাই আমার দয়ার নবী বলেছে। আর আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানারা মানি, তানার গোলাম, তানাকে জানারা ভালোবাসি, তানার সব কথাকে আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি আর মেনে চলি, তাই তো? তাই আমরা হারাম মানি। ভালো, আর উত্তর কিছু আছে? দিয়েছি, উত্তর হ্যাঁ, ঠিক দিয়েছি। উত্তর দিন। আচ্ছা ঠিক আছে। আর কিছু আছে? কিছু আছে বলতে, এবার আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। কটা? দুটো। দুটো প্রশ্ন যদি হ্যাঁ। আমি উত্তর দিতে পারি? উত্তর দিতে পারলে আমি হার স্বীকার করে নেব। ঠিক আছে, ঠিক আছে, চলো প্রশ্ন করো। প্রশ্ন শুনবে মন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বলি শুনবে, ভালো করে শুনতে হবে। আমি বললাম নয় হারাম। ও তাই বলি। শুকটি মাছ সে মরে পচে কাঠ শুকিয়ে কাঠ তাকে উচ্ছেদে বেগুন দিয়ে রেঁধে খেয়ে নিচ্ছে, তাই বলে হারাম কি করে হয়? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। করবো ফাইন তোমার। আচ্ছা কোচির, আমার উপরে ভরসা আছে, আমি উত্তর দিতে পারবো? এ বড় কঠিন মতন প্রশ্ন করেছে। মরা মাছ হালাল, মুরগি মরা, মুরগি কেন হারাম? ডেঞ্জার প্রশ্ন করেছে। তাহলে কড়া করে উত্তর দিতে হবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, তুমি বললে মরা মুরগি হারাম। মরা মুরগি কেন হারাম? দেখবেন আমাদের ওই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো হোটেলে খেতে যায়, ওয়েটাররা এসে বলে যে দাদা বা হুজুর বা কাকা বা চাচা, আমাদের এরম করে দেখায় যে হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, টুপি মাথায় দেয়, মটকানো খাবে না। তাহলে তুমি ভালো করে শোনো, মুরগি মরা কেন হারাম? শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে ফের পরে বলবে না, বুঝতে পারিনি, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয়, রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। 70% বুঝতে পেরেছি। হ্যাঁ, সুরে বলেছো তো আমার ঠিক মতো। আমি বললুম যে তোমাকে যে ভালো করে বোঝো,
যাই হোক, সময় বেশি নেই, আমরা বেশি সময় নষ্ট করে লাভ নেই। মোরা মুরগি যখন মারা যায় এর ভিতরে যে রক্ত চলাচল করে, এই মাংসটা এত শুকনো মাংস, দেখবেন ডাক্তার আমাদের রেড মিট খেতে বারণ করে, মুরগির মাংস কম করে একটু খেতে বলে। কিন্তু এই মুরগির মাংসটা এত শুকনো জাতের মাংস, ওই যে রক্তটা মুরগি মারা গেলে সঙ্গে সঙ্গে এই রক্তটা ওই মাংসটা শুষে নেয়, যেমন কাপড়, শুকনো কাপড় ভিজে ওই পানিতে দিলে পানি টেনে নেয়, ওই রক্তটা শুষে নেয় মাংসটা। তাহলে ওর ভিতরে যে রক্তটা ঢুকে গেল, সেই মাংসটা যদি আমরা ঘষে ভালো করে ধুয়ে রান্না করে খাই, তাহলে সেই মাংসের ভিতরে রক্ত ঢুকে গেল, মাংসটা খাওয়া রক্তটা খাওয়ার সমান। আল্লাহ বলেছে আমাদের জন্য রক্ত পান করা হারাম। তাহলে বোঝাতে পারলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। আরেকটা কি আছে? তাকবীর, জলদি নারায়ে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি এই শেষ প্রশ্ন করছি, যদি তুমি উত্তর দিতে পারো মোটামুটি আমি হেরে যাও, হার হেরে স্বীকার যাও, করে নেব। পুকুরে নামবে। না পুকুরে নামা যায়? তাহলে বলো। কান ধরে মাপ চাইবে। না কান ধরা না, যায় এত লোকের আমিও সামনে? কান ধরবো, আমি যদি হেরে যাই কান ধরবো। আচ্ছা ঠিক আছে। আমার ভাই গাছে উঠে গজল শুনছে। হ্যাঁ বসো বসো বসো, কি জ্বালা বলো। যাই হোক, তোমাকে আমি শেষ প্রশ্ন- এনারা দেখা পাইনি বলে, হ্যাঁ। দেখা পেলে ওইটা তুলে আর ওইটা বলে গাছে উঠে গজল। বলো। মোটামুটি তোমার এই শেষ প্রশ্ন মন দিয়ে শুনতে হবে, কি ঠিক আছে? সুন্দর চেয়ারে বসেছিল, ওনাকে দেখলাম, বললাম না আচ্ছা শোনো, হ্যাঁ। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? সুবহানাল্লাহ, তাকবীর দাও, নারী তাকবীর। এমন প্রশ্ন করেছে জিতে গি, তোমরা সবাই জানো তো? হ্যাঁ হ্যাঁ, চুপ করে বসো। এ বাচ্চাদের মতো প্রশ্ন করেছে, কান ধরার জন্য আচ্ছা, রেডি। শোনো প্রশ্নটাকে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম এমডি বাহাদুর? হুযায়ফা। তাহলে আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন। ফাইন ফাইন ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। তুমি কি বললে? কোন সূরায় বিসমিল্লাহ নাই কোরআনে? শোনো, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর না, আমি তোমাকে যেটা বলেছি ওটা করো। তুমি জিতে গেছো। না জিতে না, মাপ চাও। ঠিক। মাপ চাইলাম মোটামুটি। না না, কম তো কম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর জীবনে কোনোদিন লাগবে না। তোমার ভাই আবুল কালাম, হ্যাঁ ও এই ঝগড়া করে 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 এতদিন হেরে হেরে ও আলাদা হয়ে গেছে। আচ্ছা আর তুমি তো ওর ভাই সালাম। ঠিক আছে, এবার দুই ভাই একদিন লাগবে। দুই ভাই একদিন লাগবে। তুমি দুই ভাই কেন, তোমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে, আচ্ছা, ঠিক আছে। একা দেখে দেবো।